ওরে অমুক রানীর ভক্তরা কই তোরা? রানী তো একজনই, কুইন তো একজনই, জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়িকা তো বাংলাদেশে একজনই। তার ধারের কাছে, তার কাছে কোন নায়িকা রাইট নাও সিচুয়েশনে আসতে পারেনি, আসতে পারবে না। উদূরতে অপু বিশ্বাস থাকা অবস্থায় তার আশেপাশে কেউ আসতে পারবে কিনা এটা আমার সত্যি সন্দেহ হয়। আমি ভবিষ্যৎবাণী করেও কিন্তু এটার কুল কিনারা সত্যি খুঁজে পাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড কোন অপু বিশ্বাস আজকে উনি সাভারে কাচ্চি ভাই না জানি কাচ্চি ডাইন একটি রেস্টুরেন্ট ওপেনিং করতে, গ্র্যান্ড ওপেনিং করতে এই যে দর্শকের উন্মাদন, এই যে দর্শকের এক্সাইটমেন্ট, এটা কি বাংলাদেশের কোন নায়িকার ক্ষেত্রে পাবেন? আমি অনেক নায়িকার ক্ষেত্রে দেখি যে গাড়ি থেকে সবসময় নামে না, কারণ সামনে মানুষ নাই, দুই তিনটা ক্যামেরাম্যান দাঁড়ায় আছে আর কেউ নাই। মানে অপু বিশ্বাস যখন যেখানেই যাক না, সেটা হোক চিটাগাং, সেটা হোক সিলেট, সেটা হোক বান্দরবান, সেটা হোক সুনামগঞ্জ, হোয়াট এভার দ্যাট, বাংলাদেশের 64 জেলায় সে যেখানেই যাক না কেন, জনসমুদ্র, একদম জনপ্রিয়তা। কিভাবে? রানীকে তো রানীর মতোই সম্মান দিতে হয়, তাই না? রিসিভটা তো রানীর মতোই করতে হয়। সো আন্দাজে ফেক রানী হওয়ার তো দরকার নেই। সো অনেকেই ফেক রানী সাজার চেষ্টা করেন, বাট 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 ট্রু যেটা যেটা বাস্তব সেটা হচ্ছে যে রিয়েল রানী হচ্ছে অপু বিশ্বাস। এই মহিলাটা কিংবা এই মেয়েটা 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ঘাস কাটে নাই। ক্লিয়ার? সো যারা আপনারা অপু বিশ্বাসকে মাইনাস করেন কিংবা বলেন যে না অপু বিশ্বাস তো কিসের নায়িকা, কিসের তার জনপ্রিয়তা, সো তাদেরকে বলতে চাই অপু বিশ্বাসের যে লেভেলের জনপ্রিয়তা, অপু বিশ্বাসের যে লেভেলের স্টারডম বাংলাদেশে, এই স্টারডমটা কার আছে নায়িকাদের মধ্যে আমাকে দেখাতে পারবেন? আমি গুনে গুনে প্রত্যেকটা নায়িকার নাম বলে দিব, বাট একটারও অপু বিশ্বাসের যে নেল নেল এই যে নখ, নখের আশেপাশেও নাই। আর কি কিছু বলে দিতে হবে? রানী জাস্ট রানী, রানী মানে রানী, কুইন মানে কুইন। এখানে অনেকেই বলেন যে আমি অপু বিশ্বাসের দালালি করি, চামচামি করি। তো রানীর দালাল হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার, রাইট? ওই যে অপু বিশ্বাসের যে মিডিয়া ম্যানেজার আছে জাহিদুল ইসলাম আপন, ও কিন্তু খুব ভালো মতো বলেছে যে অপু বিশ্বাসের আগে আমি জুতা টানছি, দেন তারপরে হচ্ছে তার ম্যানেজার হয়েছি। কতটা সাহস নিয়ে আসে, কতটা দুঃসাহস দেখাইছে যে সেদিকে যেতে চাই না। সো অপু বিশ্বাসের দালাল, আমি যেহেতু অপু বিশ্বাসের দালাল, সো ফাইন, আমি অপু বিশ্বাসের দালালি। যা তোদের সমস্যা আছে, আমার তো সমস্যা নেই, আমার তো দালালি করতে কোনো আফসোস নাই, তোদের তো প্রবলেম থাকার কথা না। তো সে জায়গা থেকে বলতে চাই রানী সবসময় রানী থাকে, রানী সবসময় চূড়ান্ত পর্যায়ে থাকে। অপু বিশ্বাস যেখানেই যান, যখনই যান, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যায় অমুক জায়গায় আসতেছি, আরো কয়েকজন তো অ্যানাউন্সমেন্ট দেয়, আরো কয়েকজন তো বলে অমুক জায়গায় আসেন, খেলা হবে। বাট দিন শেষে পিছনের সিট থাকে ফাঁকা, সামনেও ফাঁকা। যারা যাচ্ছে ইভেন্টে তারা আর ইভেন্ট ম্যানেজমেন্ট ছাড়া দর্শক খুঁজে পাওয়া যেন দুষ্কর হয়ে দাঁড়ায়। আর অপু বিশ্বাস যাক না যেখানে, যে আজকে আজকে তো প্রমাণ, আজকে একদম প্রমাণ হলো সাভারে কাচ্চি বাড়ি কাচ্চি ডাইন ওপেন করতে গেছে, জাস্ট পা ফেলানোর জায়গা নেই। সো জনপ্রিয়তা ক্যালকুলেশন কখনো অপু বিশ্বাসের সাথে আরো করা যাবে না। কুইন মানে কুইন, সোজা হিসাব, একেবারে ডাহা সোজা হিসাব। বেশি কিছু বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালাম।